নমস্কার, সবাই ভালো আছেন তো? অনেকদিন পরে আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ। ঘোরাটোরা খুব একটা হয়ে ওঠে না। আমরা সবাই বন্ধুরা মিলে একটু ঠিক করলাম একদিনের একটা নাইট স্টে করতে যাব। খুব কাছেই, বেশি কোথাও দূরে দূরে নয়। হ্যাঁ, আমরা যাচ্ছি ব্রিদিং আর্থ রিসর্টে। ব্রিদিং আর্থ রিসর্টটা উস্তিতে, সাউথ 24 পরগনা উস্তিতে। খুব কাছাকাছি জায়গা বলতে এখান থেকে ডায়মন্ড হারবার ওই দিকটা। আমাদের বাড়ি থেকে ব্রিদিং আর্থ রিসর্টটা যেতে খুব একটা বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টা লাগবে এরকম শুনেছিলাম। তো সবাই মিলে আমাদের বাড়ি থেকেই আমরা সবাই রওনা হলাম। আমাদের গাড়িতে আমরা রয়েছি আর আমাদের বন্ধু রয়েছে, আর আরও একটা গাড়িতে আরও 2টো ফ্যামিলি আমরা যাচ্ছি। তো খুব সকালবেলায় আমরা রওনা দিয়েছিলাম, ভালো লাগছিল খুব। চারিদিকে বেশ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো গ্রামের রাস্তা, গাছপালা, এখন তো গরমকাল, তো গাছে গাছে আম, খেজুর, এগুলো দেখতে খুব ভালোই লাগছিল। আর বেশ সকাল হওয়াতে 8:30-9টা এরকম বাজে, খুব একটা মানে বেলা হয়নি, তাই জন্য রাস্তাঘাটও ফাঁকা আর আমাদেরও যেতে খুব ভালো লাগছিল। মনে হয় অনেকদিন পরে বেরিয়েছি বলে বোধহয় বেশি ভালো লাগছিল। সবাই খুব হ্যাপি, কিন্তু একটু খিদেও পাচ্ছে, কারণ আমাদের বলা ছিল যে আমরা ওখানে ব্রিদিং আর্থে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। তার জন্য ইচ্ছে থাকলেও রাস্তায় কোথাও বেরিয়ে হ্যাঁ, লরিটাকে সাকসেসফুলি পাশ কাটানো গেছে। যেটা বলছিলাম, ব্রিদিং আর্থে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এসে গেছি গল্প করতে করতে, বিশাল সুন্দর একটা গেট খুলে গেল। সবচেয়ে একটা চোখে লাগলো, খুব সুন্দর আলপনা আঁকা গেটটা। তো অনেকটাই বড় জায়গা। এবারে সামনে ওটা মনে হয় রিসেপশন, এরা সবাই যাবে, দেখি এবারে। আমরা পৌঁছে গেছি। হ্যাঁ নিশ্চয়ই, সবারই ছবি তুলবো। পৌঁছে গেছি, এটা হচ্ছে ব্রিদিং আর্থ। কোথায় ঢুকে চলে গেল ওরা সবাই। এইবারে আমরা যাব আস্তে আস্তে, সবাই চলুন যাওয়া যাক। খুশি, দেখা যাচ্ছে ভেতরটা যাই। বেশ সুন্দর, কিন্তু অনেক গাছপালা রয়েছে, একটা বড় পুকুর রয়েছে, অনেকখানি রাস্তাটা ভেতরে, খুব গ্রিনারি রয়েছে, এটা দারুণ লাগছে দেখতে। পুকুর পাড়ে কিন্তু বসাও যাবে, কিন্তু এখন যা গরম লাগছে, এখন মনে হয় না বাইরে বসাটা ঠিক হবে আমাদের। এগিয়ে যাই, দেখি কোথায় আমাদের কটেজগুলো। হ্যাঁ, ইট পাওয়া গেছে। এই যে আরেমানকেও পাওয়া গেল। আরেমান অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলোর সাথে চলে এসেছিল। এই দিকটা মাঠটা, আর এই দিকে হচ্ছে সব ভিলাগুলো বা কটেজগুলো। আমাদের 4টে ফ্যামিলির জন্য আমরা 4টে কটেজ নিয়েছি পরপর, 1 2 3 4 করে। তো যে জন্য সকাল সকাল হুড় করে আসা স্টার্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, প্রচুর ব্রেকফাস্টের আইটেমস রয়েছে, খুব ভালো স্প্রেড রয়েছে, নর্মাল যা যা পাওয়া যায় তা তো আছেই। ঘরগুলো কিন্তু বেশ বড়, বলতেই হবে যে অনায়াসে এখানে বেশ 4-5 জন থাকাই যায়। আর দেওয়ালগুলোতে পুরো মাড ওয়াল বা মাটির দেওয়ালের এফেক্ট আনা হয়েছে, তার সাথে আলপনা করা রয়েছে, কিন্তু সব আধুনিক যেগুলো সুযোগ সুবিধা আমাদের এসি বা অল দিস থিং যেগুলো থাকে, ফ্রিজ ট্রিজ সমস্ত কিছু নিয়ে। বাথরুমটাও দেখছি খুব বড়, বিশাল সাইজের। কোনটা আমরা খুশি, বেশ বড়। 3 জনে কেন, ইজিলি এখানে 4-5 জন থাকা যেতে পারে। খুবই সুন্দর ঘরগুলো। খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিয়ে এইবারে সব আলোচনা হচ্ছে কি করা যায়। কিছুই সেরকম করার নেই, কারণ বাইরে ভীষণ গরম। তো আমি একটুখানি হেঁটে চারপাশটা দেখছিলাম, কি কি গাছ আছে বা কতটা কি কি ফুল আছে, ফল আছে, অনেক কিছুই আছে কিন্তু এখানে। এটা হচ্ছে ডাইনিং রুমটা। ডাইনিং রুমটাও বেশ বড়, আর এটা আমাদের ভিলাগুলোর পেছন দিকটা। এখানে জিপ লাইন করা যায়। ওই যে আমাদের বন্ধু সুমি, ও কিন্তু খুব রেয়ার ডেভিল, ও কিন্তু জিপ লাইনে চড়ে এদিক থেকে এদিকে চলেও এলো, সুন্দর চলে এলো। ভেরি গুড সুমি, খুব ভালো। আমরা তো ভয়ই পাচ্ছিলাম যে কি হবে, আমি পারবো কি পারবো না। বাস যে জন্য সবাই আসা
সবাই নেমে পড়েছে এবারে সুইমিং পুলে, মোটামুটি মানে কয়েকজনকে বাদ দিয়ে আমরা সবাই নেমে পড়েছি। সুইমিং জানি বা না জানি, কিন্তু পুলে সবাই নেমে পড়েছে। জানি সুইমিং, খুব ভালো যে জানি তা না, কিন্তু হ্যাঁ জলে ভেসে থাকতে পারছি বা হাত পা চালিয়ে এপার ওপার করা। সুইমিং পুলটা তো বিশাল বড় কিছু না, ছোটোখাটো একটা সুইমিং পুল। তো এখানে সবাই নেমে পড়েছে জলে, ভীষণ ভীষণ মজা করলাম। এত ঠাটা রোদ্দুর, কিন্তু আমাদের মানে উৎসাহের কোনো ভাটা নেই। সবাই নেমে পড়েছে জলে এবং নানা রকম পোজ দিয়ে দিয়ে সব ছবি তোলা হলো। কিছুটা আবার সুইমিংয়ের একটু কম্পিটিশনও করা হলো, যে দেখি কে কতটা সুইমিং করতে পারে। আর এমান তো ভেরি হ্যাপি, খুব হ্যাপি, কারণ ও তো সুইমিং করতে খুব ভালোবাসে। ওই যে ওদিকে জলে ডুবে থাকতেই ও বেশি পছন্দ করে। তার সাথে আমরাও কেন ছোটদের সাথে মানে ছোট ওর মতোই ছোট হয়ে গেছিলাম জলে। মৌসুমীদি আর পিয়ালি ওরা নাবেনি, ওরা ওপর থেকে আমাদের ভিডিও করছিল। তো ওরাও ছিল আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। তারপরে আমরা একটা ছোট্ট একটা কম্পিটিশন করে নিলাম এরপর আর আমি, যে দেখি সুইমিং করে আমরা কি কত আগে আসতে পারি। অবশ্যই খুব মজা হলো কিন্তু জলে। এবারে লাঞ্চ টাইম, খিদে পেয়ে গেছে, লাঞ্চ রুমে গিয়ে লাঞ্চ রেডি। ভীষণ ভালো খাবার খেলাম, মানে সত্যি বলতেই হবে এত ভালো। পটলের দোরমা খেলাম, মাছ, মাংস, ডাল, ভাজা, শুধু পুরো বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়া হলো। খুব ভালো খাওয়া দাওয়া হলো। খেয়ে ঘুমিয়ে উঠে এবার বিকেলবেলা একটা ডগি এসছে অন্য কারো ফ্যামিলির সাথে। তো আরেমান ডগিটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তারাও দিয়েছিল, বললো খেলা করো। তো দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। অনেকেই আবার এখনও সন্ধেবেলা তো জলে নেমেছে, আমরা নাবিনি। ভালো সুন্দর লাগছিল, কারণ ওখানে লাইভ ব্যান্ড বসেছে এবং মিউজিক হচ্ছিল। তো সুন্দর লাগছিল, কারণ দুপুরের গরমটা তো আর নেই। ভালো লেগেছিল, একটার পর একটা ভালো ভালো গান গাইছে। পরদিন খুব ভোরবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমার ঠিক রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি। কোনো কারণে আমাদের ঘরের এসিটা ঠিক মতো কাজ করছিল না মনে হচ্ছিল, তো আমার ঠিক ভালো ঘুম হয়নি। আমি একদম ভোর 5টা সাড়ে 5টায় উঠে পড়েছিলাম। তখনও খুব একটা লোকজনকে ওঠেনি, আমি একা একাই সব ঘুরে ঘুরে পুরো রিসর্টটাকে একটু ভিডিও করছিলাম। শান্ত একদম, কোনো আওয়াজ নেই চারিদিকে, খালি পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। তো সকালবেলাটা খুব এনজয় করলাম আমি একা একা। একটু পরে অবশ্যই সবাই যোগ দিল আমার সাথে, বাট এই সকালবেলার সময়টা সত্যি খুব ভালো লাগে। এখানে আমাদের লিলি পন্ডও আছে, খুব সুন্দর, এখানে পদ্ম ফুল ফুটেছে, ছোট্ট একটা ব্রিজ করা রয়েছে। এই জিনিসগুলো একদম ঢোকার সময় ছিল এই দিকটা। তো সকালবেলা আবার এগুলো নতুন করে আবার দেখছিলাম আর কি, চারিদিকটা ঘুরে ঘুরে। সবাই মিলে কিন্তু এখানে একটা দিন আসাই যায়, মানে কেউ যদি প্ল্যান করেন আসতেই পারেন। এবারে ব্রেকফাস্ট, আবার খুব ভালো ব্রেকফাস্ট খেলাম, কড়াইশুঁটির কচুরি। সবচেয়ে ভালো বলবো এখানে এরা গাছ পাকা আম ফ্রুটসের মতো রেখেছিল, এত ভালো খেলাম আম যে মানে বলার নয়। তো তার সাথে কচুরি, তরকারি, ব্রেড, যা যা থাকে আর কি, অ্যাকচুয়ালি সমস্ত কিছু খাবার দাবারে এক্সেলেন্ট। মানে ব্রিদিং আর্টসে এটা আমার ভীষণ ভালো লাগলো, ওদের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। যাওয়ার পালা, এবারে ওখানে একটা পটারি সেকশনও ছিল, সেখানে এরা পিয়ালি, সুমি ওরা গেছিলো। তো ওরা নিজে হাতে খুব সুন্দর সুন্দর এরকম ফ্লাওয়ার ভাস বা কেউ কাপ, এইগুলো ওরা বানিয়েছিল। তো সেইগুলোই দেখছিলাম, আমি আর যাইনি। খুব
সুন্দর। এখানে পটারি সেকশনটা আছে, আপনারা যদি কেউ যান ওখানে গিয়ে নিজে হাতে বানাতে পারেন। আর ওখানে অনেক কিছু বানিয়ে একটা দোকানও আছে, সেখান থেকে ইচ্ছে হলে মাটির জিনিসপত্র কিনেও আনা যায়। এখানে একটা রুম আছে, ওর ভেতরে সব সুন্দর করে সাজানো আছে, নানা রকম মাটির খুব ভালো ভালো জিনিসপত্র রয়েছে। তো ইচ্ছে হলে আপনারা ওখান থেকে কিনেও আনতে পারেন জিনিসগুলো। বাস মোটামুটি আমাদের ব্রিদিং আর্টসের ঘোরা শেষ, বেরিয়ে পড়লাম আমরা খুব কাছেই চলে গেলাম, প্রায় আধা ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার, বলতে যাচ্ছিলাম বকখালি, কিন্তু বকখালি না, ডায়মন্ড হারবার চলে গেলাম। ডায়মন্ড হারবারে ভালোই লাগলো, ওখানে হোটেল সাগরিকা ছিল, সেখানে আমরা লাঞ্চ করেছিলাম। বাস দেখতে দেখতে 2 দিনের ট্যুর আমাদের প্রায় শেষের দিকে। আমার ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ আপনারা সবাই একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করতে পারেন যে কীরকম করলে আরও ভালো লাগবে, সবার আরও ভালো লাগবে। তো জাস্ট এটুকুই বলার ছিল। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি বেড়াতে যেতে পারি তো নিশ্চয়ই আবার আরও একটা ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি